नमस्कार। रोज की तरह मैं हाजिर आसनसोल टाइम्स में आपके सामने लेकर आए हैं आसनसोल और आसपास के क्षेत्रों की कुछ महत्वपूर्ण खबरों की तरफ बढ़ेंगे, लेकिन उससे पहले अपने सपनों के आशियाने को पाने के लिए चले आइए आसनसोल के आड़ाडंगाल इलाके में रेलवे ऑफिसर्स क्लब के निकट त्रिनेत्र अपार्टमेंट में। यहाँ पर आपको हर आधुनिक सुविधा जैसे लिफ्ट, पार्किंग, 24 आवर्स वाटर सप्लाई सहित तमाम वो सुविधाएं मिलेंगी जिसका हर इंसान सपना देखता है, वो भी बिल्कुल आपके बजट में। यहाँ आपको विभिन्न बैंकों से होम लोन की भी सुविधा मिलेगी। तो फिर देर किस बात की, आज ही चले आइए त्रिनेत्र अपार्टमेंट, आड़ाडंगाल, रेलवे ऑफिसर्स क्लब के निकट। मोबाइल नंबर 9832977802, 9832125354 और 9332582862। आज जमुड़िया विधानसभा अंतर्गत काली पहाड़ी इलाके के निकट लाइफलाइन मल्टी स्पेशलिटी हॉस्पिटल का उद्घाटन हुआ। इस मौके पर यहां राज्य के कानून और श्रम मंत्री मलय घटक, जमुड़िया के विधायक हरेराम सिंह, बीसी कॉलेज के प्रिंसिपल डॉक्टर फाल्गुनी मुखर्जी, रामकृष्ण मिशन के महाराज स्वामी सौमात्मानंद जी महाराज ने अलावा इस क्षेत्र के तमाम विशिष्ट लोग उपस्थित थे। मंत्री मलय घटक ने दीप प्रज्वलित कर अस्पताल का उद्घाटन किया। इस मौके पर मलय घटक ने कहा कि आज डॉक्टर्स डे है। आज के इस दिन पर यहाँ इस अस्पताल की शुरुआत हुई है, जो कि बेहद खुशी की बात है। वहीं इस बारे में इस अस्पताल के संस्थापक डॉक्टर जयंत भट्टाचार्य ने कहा कि आज इस अस्पताल की सॉफ्ट लॉन्चिंग हुई। यहाँ पर ऑपरेशन थिएटर, सिटी स्कैन सहित अन्य सुविधाओं को देखा गया और उनकी शुरुआत की गई। उन्होंने कहा कि ये 500 बेड का एक अस्पताल होने जा रहा है, जहां पर 2 से 250 बेड पर मरीज़ का इलाज शुरू हो गया है। बाकी बेडों पर भी बहुत जल्द इलाज शुरू कर दिया जाएगा। उन्होंने बताया कि उनके इस मल्टी स्पेशलिटी हॉस्पिटल में ऑर्थोपेडिक, यूरोलॉजी, न्यूरोलॉजी, गायनेकोलॉजी, नेफ्रोलॉजी सहित विभिन्न विभागों के चिकित्सक उपलब्ध रहेंगे, जो विश्व स्तरीय इलाज उपलब्ध कराएंगे। उन्होंने बताया कि उनके अस्पताल की तरफ से स्वास्थ्य साथी के लिए आवेदन कर दिया गया है और बहुत जल्द इसकी भी सुविधा यहाँ पर आने वाले मरीजों को प्राप्त होगी। এই হসপিটালের যিনি কর্ণধার তিনি উপস্থিত আছেন। আমার পাশে এই হসপিটালের সঙ্গে যুক্ত এবং আমন্ত্রিত তারা ডাক্তারবাবু এবং বিশিষ্ট সমাজসেবীরা এসছেন এবং উপস্থিত সুদীপে আমি খুবই ধন্যবাদ জানাবো জয়ন্তবাবুকে যে আজকের দিনটা এই হসপিটালের উদ্বোধনের জন্য বিশেষ। কারণ আজকে এমন একজন জন্মদিন, আমার মনে হয় 1 কোটি মানুষের মধ্যে খুঁজলে একটা পাওয়া যাবে যার জন্ম এবং মৃত্যু দিতে এক। ডক্টর বিধানচন্দ্র রায় এই 1 জুলাই তিনি জন্মেছিলেন এবং তিনি প্রয়াণ দিবস হচ্ছে 1 জুলাই। ডক্টর বিধানচন্দ্র রায় কে ছিলেন, কি করেছে পশ্চিমবঙ্গের জন্য, আমার মনে হয় বলার কোনো অবকাশ থাকে না। তিনি আমাদের রাজ্যে প্রায় 14 বছর মুখ্যমন্ত্রী ছিলেন এবং এই 14 বছরের মধ্যে আমাদের রাজ্যের যে উন্নয়ন, যে রূপরেখা তিনি কিন্তু সেই সময় করে গেছেন এবং তিনি একজন প্রখ্যাত চিকিৎসক ছিলেন। আমরা শুনেছি যে তিনি তার কাছে যদি কোনো রোগী যেতেন, তিনি কিন্তু মুখ্যমন্ত্রী হয়েও চিকিৎসা করতেন। সকালবেলায় একটা সময় তিনি রোগী দেখতেন এবং সেই রোগীকে চোখে দেখেই তিনি বলে দিতে পারতেন যে তার কী রোগ, কী তার কষ্ট, তার কী চিকিৎসার দরকার। তাই এই ধরনের একজন মহান ব্যক্তি, মহাপুরুষের আজকে জন্মদিনের দিনে আসানসোলের লাইফলাইন হসপিটালের যে কর্মযোগ সেই শুরু হচ্ছে, এটা সত্যিই খুব ভালো ব্যাপার। এবং আমার খেয়াল আছে আমি আজ থেকে প্রায় 1.5-2 বছর আগে এই হসপিটালের
করেছেন স্টোন যখন লে হয় তখন এসেছিলাম, এবং জয়বাবু বলেছিলেন যে আমরা 2 বছরের মধ্যে হসপিটাল চালু করব। আমি ধন্যবাদ জানাই যে তিনি ঠিক সময়ে ঠিক শিডিউলের মধ্যে হসপিটালটা চালু করেছেন, এবং আজকে হসপিটালের বা রোগীদের যে চিকিৎসা, সেই চিকিৎসা উন্নত চিকিৎসার সমস্ত পরিষেবা কিন্তু ব্যবস্থা তিনি করেছেন। আমি হসপিটালে করে দেখলাম সিটি স্ক্যান এমআরআই মেশিন থেকে শুরু করে প্রায় সমস্ত উন্নত চিকিৎসা সংক্রান্ত মেশিন তিনি ইতিমধ্যে নিয়ে এসছেন। কিছু ইনস্টল হয়ে গেছে, কিছু ইনস্টল হচ্ছে। আমি একটাই কথা বলবো যে আমাদের পশ্চিমবঙ্গে ভালো ডাক্তারের কিন্তু অভাব নেই। পশ্চিমবঙ্গে অনেক ভালো অনেক বড় ডাক্তার আছে, এমনকি চেন্নাইও যারা চিকিৎসা করেন তাদের মধ্যে অনেকেই কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ। কিন্তু তবুও আমাদের রাজ্যের বহু মানুষ একটা সময় চেন্নাই দৌড়ে যেতেন। চেন্নাই দৌড়ে যেতে তার একটা কারণ যে হসপিটালের যে পরিষেবা, সেই পরিষেবাটা আমাদের কিছুটা ঘাটতি ছিল। এখন কিন্তু অনেক হসপিটাল হয়েছে, অনেক ট্রেন নার্স থেকে শুরু করে যারা, আমি দেখলাম প্যারামেডিক্যাল ইনস্টিটিউটও তিনি করেছেন। প্যারামেডিক্যাল যারা স্টাফ তাদেরও এখানে অনেকগুলো ইনস্টিটিউট হয়েছে, তারা ট্রেন পাস করা সবাই কাজ করছে এবং চিকিৎসার অনেক উন্নতি হয়েছে। কিন্তু এতদিন এই অঞ্চলের যারা মানুষ, তাদেরকে চিকিৎসার জন্য এখান থেকে প্রায় 50 কিলোমিটার দূরে দুর্গাপুরে দৌড়াতে হতো। দুর্গাপুরে বেশ কয়েক বছর আগে থেকেই উন্নত হাসপাতাল তাদের পরিষেবা এবং কাজ শুরু করেছে। এই শিল্পাঞ্চলে ভালো হাসপাতালের অভাব ছিল। একটি হসপিটাল ইতিমধ্যে হয়েছে, হেলথ ওয়ার্ড হসপিটাল, এবং এই হাসপাতালের কাজ আজকে থেকে শুরু হবে। আমি আশা করব যে এই অঞ্চলের মানুষ এই হসপিটালগুলো থেকে পরিষেবা পাবে, উন্নত পরিষেবা পাবে, এবং যে চিকিৎসার প্রয়োজন সেই চিকিৎসা তারা পাবে। আমার বিশ্বাস আছে যে এই হসপিটালের যিনি কর্ণধার, তিনি এই হসপিটালটা ভালোভাবে আগামী দিনে এই শিল্পাঞ্চলের একটা উন্নত হাসপাতাল হিসেবে পরিচিতি পাবে। বহু মানুষ যারা বাইরে চলে যেতেন তাদেরকে আর বাইরে যাওয়ার দরকার হবে না। আমার বক্তব্যকে দীর্ঘায়িত করছি না, কারণ আজকে এরপরেই দুর্গাপুরে আরও একটি হসপিটালের উদ্বোধন আছে, তো আমাকে সেখানে যেতে হবে। তাই আপনাদের কাছে অনুমতি চেয়ে সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ জানিয়ে, এবং আমাদের যিনি এই হসপিটালের কর্ণধার রয়েছেন জয়ন্তবাবুকে আমাকে আজকে আমন্ত্রিত করার জন্য আরও একবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ সঞ্চালক। এখন সঞ্চালকের শেষ যে জায়গা থেকে শুনলাম, তারপর হঠাৎ একটা অনুরোধ কাজ হলো। 1 জুলাই বারে বারে একটা কথাই বলে, মানুষ যাত্রা মাথা উঁচু করে সোজা বিধানের সম্পর্কে একজন কবি এটা ছিল মূল্যায়ন। আজ সেই দিন এই হসপিটাল তৈরি করার ক্ষেত্রে যে স্বপ্ন দেখেছিল আমার দীর্ঘদিনের বন্ধু মাননীয় জয়ন্ত ভট্টাচার্য, মঞ্চে রয়েছেন এই মুহূর্তে আমাদের অনেক পুরনো পরিচিত মানুষ, কৈলাসহরী অঞ্চলের, মূলত আমি মনে করি বিধায়কের থেকেও কয়লা শ্রমিক আন্দোলনের একজন অন্যতম মানুষ, শ্রদ্ধেয় প্রিয় মরেলাল সিং মহাশয়, আমার দীর্ঘদিনের বন্ধু, এবং আসানসোল শহরে আমরা অনেক কাজ একসাথে করি, এবং তিনিও অনেকগুলো প্রতিষ্ঠান একসাথে চালান বলে আসানসোলে আমরা যারা বলি এই শহরে আমরা বড় হয়েছি, বেড়ে উঠেছি, এবং এই শহর ছেড়ে আমাদের স্বপ্নের জায়গা ছেড়ে আমরা অনেক কিছু পাইনি, না পাওয়ার জায়গায় এনে আমরা যা করতে পেরেছি। আমার অন্যতম প্রিয় বন্ধু আমার কলেজের পরিচালন সমিতির সভাপতি, এবং আমরা অনেকগুলো
কমিটিতে একসাথে থেকে কাজ করি এবং আমি ওই আমার এই অনেক এবং দীর্ঘদিনের বিধায়ক, রাজ্যের গুরুত্বপূর্ণ অনেকগুলো দপ্তরের মন্ত্রী এবং অবশ্যই আমরা মনে করি আসানসোলের যারা যে ইজ দ্য নিউ আর্কিটেক্ট অফ দ্য নিউ আসানসোল। তিনি চলে গেছেন, অনেকগুলো কর্মসূচি আজ আমাদের একসাথে ছিল, তার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। এই সময়টা এবং এখানে আসার জন্য আজকে অনেকগুলো এই কর্মসূচির মধ্যে বাদ করে দিল আমাদের প্রলম্ব রামকৃষ্ণ মিশনের মহারাজ, তিনিও চলে গেলেন অনেকগুলো কাছে থেকে। তারপর আমার সুবিকৃত চিকিৎসক বন্ধুরা, এই হাসপাতালের সাপোর্ট স্টাফ যারা নেই তারা এবং যারা আগামী দিনে আসবে তারা। দেখুন, আমি চিকিৎসা বিজ্ঞান পড়ার অবশ্য নয়, কিন্তু আমার জীবনের অভিজ্ঞতায়, আমার জীবন চর্চায় প্রচুর মানুষ ছড়িয়ে আছে যারা চিকিৎসক হবেন বলেই এবং এইরকম একটি ঝুঁকিবহুল বৃত্তিতে থাকবেন বলেই অনেক হাতছানির মধ্যে এই পেশাকে বেছে নেয়। এখন সবার শুধু তত্ত্বের উপরে দাঁড়িয়ে টিকে থাকে না, ইন দ্য রেলম অফ ভ্যালুস, মূল্যবোধের উপরে সমাজ দাঁড়িয়ে নেই। সমাজ দাঁড়িয়ে আছে যেমন তার প্রযুক্তির উল্লঙ্ঘনের উপরে, তেমনি পরিসংখ্যান। বিধানচন্দ্রের মৃত্যু এবং ঠিক আজকের দিন দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে সরকারি চিকিৎসা ব্যবস্থা এবং পাশাপাশি বেসরকারি চিকিৎসা ব্যবস্থা আরো মজবুত হওয়ার প্রয়োজন রয়েছে, আর শক্তিশালী রয়েছে? নিশ্চয়ই। আজকে ওনার জন্মদিন উপলক্ষে আমরা আজকে এই হসপিটাল উদ্ঘাটন করব। খুব জরুরি আছে, চিকিৎসা জন্য খুব জরুরি আছে। আমরা দেখছি কি সংখ্যা বহু লোক যাচ্ছে, ধীরে ধীরে কম হয়েছে, সেই জন্য আর চিকিৎসা বেশ। তারপরেই আমাদের স্টেটের বিকাশ চাই। আপনার জামুরিয়ার মধ্যেই আজকে মাল্টি স্পেশালিটি হসপিটাল লাইফ লাইনের শুভ উদ্বোধন হলো, কিরকম ফিলিংস হচ্ছে, আপনি কি আশা করছেন? দেখুন, যখন আমি বিধায়ক হয়েছিলাম 2021, তখনই আমার চিন্তা ভাবনা ছিল কি আমাদের বিধানসভা হসপিটাল আচার্য স্যার চিন্তা করে আমার বিধানসভা অন্তর্গত হসপিটাল হবে। সঙ্গে সঙ্গে আমরা 30 বেড হসপিটাল অকলপুরে করেছি, উদ্ঘাটন করবো কিছু মাস। খুব ভালো কিছু করতে। নমস্কার। আজকে লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটালে আমাদের সফট ওপেনিং হলো, সফট লঞ্চেস হলো বিভিন্ন সিস্টেমের, যেমন সিটি স্ক্যান, ডায়ালিসিস, আইসিইউ, ওটি, বিভিন্ন যে সিস্টেম আছে সেই সিস্টেমের আমরা কাজ শুরু করলাম। আজ বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন, এই জন্ম মৃত্যুবার্ষিকী অর্থাৎ 1 জুলাই আমাদের শুভযাত্রা আমরা শুরু করলাম। আজকে মাননীয় শ্রমমন্ত্রী এবং আইনমন্ত্রী মলয় ঘটক উপস্থিতিতে জামুরিয়া বিধানসভার এমএলএ হররাম সিং জি এবং রামকৃষ্ণ মিশনের মহারাজ, বিসি কলেজের প্রিন্সিপাল, আমাদের সবার সামগ্রিক উপস্থিতিতে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। আমরা টোটাল এই হসপিটাল 500 বেড, আপাতত আমরা 200 থেকে 250 বেডের ক্যাপাসিটি নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করেছি এবং আশা করা যায় আগামী 3 থেকে 6 মাসের মধ্যে আমরা পুরোপুরি 500 বেড আমরা অপারেবল করব। এখানে কি কি ফ্যাকাল্টি থাকবে? সমস্ত A to Z হেমাটোলজি, যেগুলো থাকে না সাধারণত এখানকার কোনো হসপিটাল নেই,
অর্থাৎ হেমাটোলজি, ক্যান্সার, কার্ডিওলজি তো আছেই, নিউরোলজি, নিউরোসার্জারি, ইউরোলজি, নেফ্রোলজি, সমস্ত মেডিসিন, সার্জারি, গাইনি, পেডিয়াট্রিক সমস্ত ডিসিপ্লিনই আমাদের থাকছে। অনেক নার্সিংহোমের ক্ষেত্রে দেখা যায় স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কিছুটা অসুবিধা হয়, সেই বিষয়ে এই হাসপাতালে কোনো রকম? প্রথমত এটা নার্সিংহোম নয়, এটা পুরোদস্তুর একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল এবং এখানে আমরা স্বাস্থ্যসাথীর জন্য অ্যাপ্লাই করেছি। আমরা আশা করছি আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে স্বাস্থ্যসাথীর যে লাভ মানুষকে আমরা দিতে পারবো। এবং এর আগেও আমাদের অন্য হাসপাতাল আছে, সেখানে আমরা 100% সুবিধাই মানুষকে স্বাস্থ্যসাথীর থ্রু দিয়ে দিচ্ছি। সেখানে অন্যান্য হসপিটালের ক্ষেত্রে বা নার্সিংহোমের ক্ষেত্রে যে সমস্যাগুলো মানুষ সম্মুখীন হয়, অর্থাৎ কিনা ওষুধের জন্য বিভিন্ন জায়গায় পেমেন্ট নেওয়া হয়, অনেক জায়গায় বিভিন্ন সমস্যা, মানে স্বাস্থ্যক্ষেত্রে পরিষেবার জন্য কিছুটা ফ্রি, কিছুটা পেমেন্ট মানুষকে অ্যাডভান্স পেমেন্ট নেই না কিছুটা? অ্যাডভান্স নেয়, সেগুলো আমাদের এখানে মানুষের কোনো অভিজ্ঞতা হবে না, এরকম ঘটনা ঘটবে না বলে আমরা আশা করি। आज डॉक्टर विधान चंद्र राय की जयंती और पुण्यतिथि दोनों हैं। इस मौके पर आज आसनसोल के मोहिशिला कॉलोनी इलाके के बटतला इलाके में डॉक्टर विधान चंद्र राय को श्रद्धांजलि दी गई। इस मौके पर यहां आसनसोल नगर निगम के चेयरमैन अमरनाथ चटर्जी, एमएमआईसी मानस दास, आसनसोल नगर निगम के वरिष्ठ अधिकारी बीरेन अधिकारी तथा नगर निगम के अन्य कर्मचारी, स्थानीय लोग मौजूद थे। सभी ने डॉक्टर विधान चंद्र राय की प्रतिमा पर माल्यार्पण किया। इस मौके पर अमरनाथ चटर्जी ने कहा कि डॉक्टर विधान चंद्र राय आधुनिक बंगाल के निर्माता हैं। उन्हीं के नेतृत्व में आधुनिक बंगाल की स्थापना हुई। आज जिस मोहिशिला कॉलोनी इलाके में लोग रह रहे हैं, इसकी वजह डॉक्टर विधान चंद्र राय हैं। আছেন, তাদের মধ্যে অন্যতম বিধানচন্দ্র রায়, আমাদের বাংলার রূপকার বিধানচন্দ্র রায়। তার জন্মদিন এবং মৃত্যুদিনে আমরা সবাই মিলে শ্রদ্ধা জ্ঞাপন করছি। এই দিনটা আমাদের পশ্চিমবঙ্গের বাসীর কাছে খুব স্মরণীয় দিন। বিধানচন্দ্র রায় তৎকালীন মুখ্যমন্ত্রী এবং গোটা পশ্চিমবঙ্গ, দুর্গাপুর থেকে আরম্ভ করে যত আমাদের ইন্ডাস্ট্রি হয়েছে, সব চিত্তরঞ্জন অবধি সব বিধানচন্দ্র রায়ের অবদান সেই সময় হয়েছে। তার আজকের দিনটাকে আমরা সবাই স্মরণ করছি এবং শ্রদ্ধার সঙ্গে পালন করছি। মহাশয়কে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আমাদের কাউন্সিলর জ্যোতিষ শঙ্করকে। উপস্থিত রয়েছেন আমাদের কর্পোরেশনের আধিকারিক বীরেন অধিকারী, কল্লোল রায় সহ অন্যান্য কয়েকজন আমাদের স্টাফ উপস্থিত রয়েছেন। এই মহিশিলা অঞ্চলের বিধান থেকে শুরু করে গোপালদা থেকে অন্যান্য আমার বন্ধু বান্ধব এবং ভাইরা, দীর্ঘ প্রচেষ্টা, দীর্ঘ প্রতীক্ষার পরে, অনেক আন্দোলনের পরে আমরা এই মনীষীর মূর্তিটি এখানে স্থাপন করতে পেরেছিলাম। আমাদের দায়বদ্ধতা আছে বিধান রায়ের জীবনী মানুষকে জানানো। আমাদের কর্তব্যের মধ্যেখানে পড়ে বিধান রায়ের কর্মকার্যগুলোকে মানুষের মধ্যেখানে তুলে ধরা। নতুন সমাজ ব্যবস্থা গঠন করতে গেলে, নতুন উন্নয়নের শিখরে যদি সমাজকে পৌঁছে দিতে হয়, তাহলে বিধান রায়কে কিন্তু সকলকে স্মরণ করতে হবে, তার কার্যক্রমকে সকলকে পালন করতে হবে। আমরা যে আজকে মহিশিলা অঞ্চলে এখানে বসবাস করছি, যার অবদান কিন্তু বিধানচন্দ্র রায়ের। আমরা দেখেছিলাম যে পূর্ব পাকিস্তানে এবং পশ্চিম ভারতবর্ষের মধ্যে, পশ্চিম পাকিস্তানের মধ্যে যে লড়াই ছিল, ভারতবর্ষ এবং পাকিস্তানের যে লড়াই ছিল, সেই লড়াইয়ের মধ্যে খান দিয়ে আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর যে মত সংকট তৈরি হয়েছিল, তার মধ্যে সেদিন কিন্তু জয়লাভ করেছিলেন বিধানচন্দ্র রায়। মানুষকে সম্প্রীতির মধ্যেখানে। अभी वक्त हो चला है एक छोटे से ब्रेक का, बने रहिए हमारे साथ। हिल व्यू हॉस्पिटल
a multi-speciality hospital with ICU and dialysis unit. हिलव्यू हॉस्पिटल में ऑर्थोपेडिक, न्यूरोसर्जन, जनरल फिजिशियन, ऑन्कोलॉजिस्ट, चाइल्ड स्पेशलिस्ट, गायनोकोलॉजिस्ट, होम्योपैथी सहित 15 विभागों के विशेषज्ञ चिकित्सकों द्वारा मरीजों का इलाज किया जाता है। हमारे यहाँ आपको मिलेगी कैशलेस इलाज की सुविधा। इसके अलावा अत्याधुनिक ICU, NICU, डायलिसिस यूनिट, ट्रॉमा केयर सेंटर सहित हर वह सुविधा मिलेगी जो हिलव्यू को बनाती है सही मायनों में मल्टी स्पेशलिटी हॉस्पिटल। हमारे यहाँ स्वास्थ्य साथी कार्ड पर भी इलाज उपलब्ध है। हिलव्यू हॉस्पिटल, हमारा पता SB गौराई रोड नियर आसनसोल कोर्ट, श्रीपल्ली कालीबाड़ी, इंडियन ऑयल पेट्रोल पंप के विपरीत। मोबाइल नंबर 9046007833, 9046007834। आने वाले त्योहारों के मौसम को और भी खूबसूरत बनाने के लिए हमजा फैशन और हमजा कलेक्शन आसनसोल के लोगों के लिए लेकर आए हैं कई नए कलेक्शन। जी हाँ, अपने व्यक्तित्व को 4 चांद लगाने और लेटेस्ट फैशन के परिधानों के लिए आपको आना ही होगा हमजा फैशन और हमजा कलेक्शन। यहाँ आपको मिलेगा लेटेस्ट फैशन और पारंपरिक परिधानों का ऐसा कलेक्शन जो आपको और कहीं नहीं मिलेगा, वो भी बिल्कुल आपके बजट में। हमजा फैशन और हमजा कलेक्शन में हम लेकर आए हैं लहंगा, कुर्ती, शरारा, क्रॉप टॉप, साड़ी, सूट पीस तथा नकाब भी। पुरुषों के लिए भी हमजा फैशन और हमजा कलेक्शन में हैं शूटिंग और शर्टिंग के कपड़े। हमजा फैशन और हमजा कलेक्शन में ख़रीदारी करने पर ग्राहकों को मिलेंगे आकर्षणीय उपहार भी। तो आज ही चले आइए हमजा फैशन और हमजा कलेक्शन, GT रोड ऑपोजिट आसनसोल हेड पोस्ट ऑफिस। कॉन्टैक्ट नंबर 7602284999। हमजा फैशन में मेंस कलेक्शन, जहां आपको पुरुषों के परिधानों के लेटेस्ट कलेक्शन की विशाल रेंज मिलेगी। आपके मकान को बनाए आपके सपनों का आशियाना, डेकोर वॉलपेपर। डॉक्टर्स डे के उपलक्ष्य पर आज आसनसोल के SB गौराई रोड स्थित हिलव्यू नर्सिंग होम में कार्यक्रम का आयोजन किया गया। यहाँ अस्पताल के कर्णधार डॉक्टर निर्झर माझी के नेतृत्व में डॉक्टर विधान चंद्र राय की तस्वीर पर माल्यार्पण किया गया। इस मौके पर यहाँ आसनसोल शहर के कई विशिष्ट डॉक्टर और अन्य गणमान्य लोग मौजूद थे। যে এই প্রোগ্রাম হলো এবং ডক্টরস ডে উপলক্ষে বিশেষ কোনো বার্তা দিতে চাইবেন কি? জি, এবারে ডক্টরস ডের থিম হচ্ছে হিলিং হ্যান্ডস অ্যান্ড কেয়ারিং হার্টস। তো আমরা ডাক্তার হিসেবে প্রথম থেকেই আমাদের যে ব্রত, যে মানুষের সেবা করব, সেই জিনিসটা মনে রাখার এবং মনে রেখে আমাদের কাজকর্ম করার চেষ্টাটাকে আমি পুনরাবৃত্তি করছি এবং সবাইকে, আমাদের ডাক্তারদের মধ্যে সবাইকে এই থিমটার, আজকের দিনের থিমটা মনে রেখে কাজ করার কথা আবেদন জানাচ্ছি। जमुड़िया में आज दर्जनों युवाओं ने कांग्रेस का दामन थाम लिया। इस मौके पर इस क्षेत्र के कांग्रेस नेता मोहम्मद फिरोज़ खान ने कहा कि देश की जनता के साथ साथ इस क्षेत्र के लोगों ने भी भाजपा और TMC दोनों को देख लिया है। इस वजह से अब लोग कांग्रेस पर विश्वास रख रहे हैं और जिस तरह से राहुल गांधी ने पिछले लोकसभा चुनाव में प्रदर्शन किया और कांग्रेस को भारी जीत दिलवाई, इससे लोगों का एक बार फिर से कांग्रेस पर विश्वास पुख्ता हो गया है। उन्होंने कहा कि इसके साथ ही आज वृक्षारोपण अभियान भी चलाया गया। हमारे जमुड़िया 2 में के नेतृत्व में बहुत सारे युवा लड़का जुबेल, खैर, रिकी सब मिलकर बहुत से लोगों ने आज युवा कांग्रेस में ज्वाइन किए हैं। आज सभी मैंने जमुड़िया के हमारे जितने भी लोकल हैं, खासकर हमारे मिथुन भाई, खलील, इस सब का बहुत बड़ा सहयोग रहा है। और हमारे आसनसोल के जो भावी नेता, ये माना जाए तो ज़बरदस्त नेता हमारे मुस्तफ़ा भाई, जो काउंसिलर हैं 25 नंबर वार्ड के, उन्होंने भी आके हमारे साथ दिया, बहुत खुशी मिला। और हमारे INTC लीडर नईम हमेशा मेरे साथ में खड़े रहते हैं। कितने लोग ज्वाइन किए? आज यहाँ कम से कम 50-60 लोगों ने ज्वाइनिंग किया है। आगे और भी ज्वाइनिंग होगा, क्योंकि अभी आदमी समझ चुका है क्या अवस्था है बंगाल का, क्या हुआ सेंट्रल का। इसके हिसाब से समझ चुका काम कौन करने वाला, कौन पब्लिक खड़ा है। आज राहुल गांधी ने साबित कर दिया है, किसी को बोलने की ज़रूरत नहीं।
इस तरह से काम कर रहे हैं पब्लिक के लिए। आज वही हम लोग प्रोग्राम कर रहे हैं, बस पौधे घास लगाने का प्रोग्राम चल रहा है। अभी और भी बहुत जगह हम लोग घास मैंने पेड़ पौधे लगाएंगे, ताकि जो गर्मी से अभी जो हालात है, सभी को मैं अनुरोध करूँगा सबको अपने अपने एरिया में घास लगाएं, कम से कम पेड़ पौधे लगाएं, ताकि आदमी इससे बचे। आपका परिचय? जी, मेरा नाम मोहम्मद फिरोज खान, युवा कांग्रेस जनरल सेक्रेटरी और सोशल वर्कर भी। तो अभी आप देख रहे थे आसनसोल और आसपास के इलाके की कुछ महत्वपूर्ण खबरें। हम रोज आप तक शिल्पांचल की महत्वपूर्ण खबरों को पहुंचाते रहेंगे, और अगर आपको हमारे इन खबरों से बाखबर रहना है तो आपको करना होगा एक छोटा सा काम। आपको हमारे चैनल आसनसोल टाइम्स को सब्सक्राइब करना होगा और पास में दिए गए बेल आइकन को प्रेस करना होगा, ताकि जब भी हम कुछ नई खबर या कुछ नया पोस्ट डालें तो इसकी खबर आप तक पहुंचे और आप इन गतिविधियों से बाखबर रह सकें। इसके अलावा आप हमारे वेबसाइट www.asansoltimes.co.in पर लॉगिन भी कर सकते हैं, और वेबसाइट के जरिए और हमारे पोर्टल के जरिए शिल्पांचल की हर छोटी बड़ी गतिविधियों से बाखबर रह सकते हैं, उनकी जानकारी हासिल कर सकते हैं। आज के इस बुलेटिन में इतना ही। कल फिर होगी आपसे मुलाकात। नमस्कार। हमारा अपना शहर आसनसोल, इसे स्वच्छ और निर्मल रखने की जिम्मेदारी हमारी है। आसनसोल पौरसभा শহর কে সুন্দর এবং নির্মল করতে বদ্ধপরিকর। পৌরসভার এই চেষ্টায় সুনাগরিক হিসেবে আমাদেরও কিছু কর্তব্য আছে। यहाँ वहाँ प्लास्टिक फेंकना और थूकना, गंदगी फैलाना, ऐसी कुछ आदतें हैं जिनका त्याग करना हमारे साथ साथ हमारे शहर के स्वास्थ्य के लिए भी बेहद जरूरी है। তাই আসুন আমরা প্রতিজ্ঞা নিই, যেখানে সেখানে আবর্জনা ফেলবো না, ধূম্রপান ত্যাগ করব, শহরকে দূষণ মুক্ত করতে গাছ লাগাবো और अपने शहर आसनसोल को बनाएंगे स्वच्छ, सुंदर और निर्मल। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी।